সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং বাসা থেকে বের হতেই বাড়ির মালিক সামনে পড়ল। মেয়েটা বিড়বিড় করে বলে উঠল, এই গেছি রে, বুলডগটা এখন বাসা ভাড়ার জন্য ঘেউ ঘেউ করা শুরু করবে। এই মোটকা বইরার চোখে কি আল্লাহ ঘুম দেয় নাই? এত সকালে উঠা করেটা কি? সত্যি সত্যি বাড়িওয়ালা মেয়েটার পথ আটকে বলল, এই যে মিস্টার ভবঘুরে, আমার বাসাটা কি আপনার নামে লিখে দিয়েছি আমি? মেয়েটা 32টা দাঁত বের করে একগাল হাসি ছেলেদের কণ্ঠে বলল, কি যে কন্যা চাচা, আমি কি বাংলা সিনেমা চৌধুরী সাহেব নাকি যে আপনার মাকে বন্দি বানিয়ে আপনার কাছ থেকে বাড়ি লিখে নিব? বাড়িওয়ালা রেগে গিয়ে বলল, ঘাটের মরা, একে তো বাসা ভাড়া দেশ না, তার উপর আবার আমার সাথে ফাইজলামি করাস। আজকে রাতের মধ্যে বাসা ভাড়া না দিতে পারলে, না হলে বাপু যেদিকে চোখ যায় সেদিকে চলে যাও। মেয়েটা কাঁদো কাঁদো ভাবে বলল, মাত্র 9 মাসে ভাড়া বাকি বইলে আপনি আমারে বাসা থেকে বের করে যাইতে কইতাছেন চাচা? আমি একটা ইতিম হলা, কিয়ামতের দিন আপনি এই বাসা মাথায় নিয়ে আমার পিছনে দৌড়াবেন। বাড়িওয়ালা ধমক দিয়ে বলল, রাখ তোর কিয়ামত, তুই আমার এই ইমোশনাল আর কিয়ামতের দোয়াই দিয়া 9 মাস ভাড়া না দিয়ে থাকছোস। এখন আর এইসব কথা চলবো না। কিয়ামতের দিন আমি বাসা কেন, পুরো বিল্ডিং নিয়েও যদি তোর পেছনে দৌড়াই তবু এইবার ভাড়া না দিয়ে বাসায় থাকতে পারবি না, ঘাটের মরা। এই বলে বাড়িওয়ালা চাচা চলে গেল। মেয়েটা হতাশ হয়ে বলল, এইবার আর কাজ হলো না, কি আর করার, দেখি এখন অন্য বাসা খুঁজতে হবে। আলার মনে দয়ামা বলতে কিচ্ছু নাই, মাত্র 9 মাসে ভাড়ার জন্য কেউ এমন করে? দৃশ্য চলে যায় একটা কবরস্থানে। মেয়েটা কৃষ্ণচূড়া ফুলে হাতে কবরস্থানে প্রবেশ করে হাঁটতে হাঁটতে গিয়ে পাশাপাশি 2টা কবরের কাছে গিয়ে দাঁড়ালো। এরপর কৃষ্ণচূড়া ফুলগুলো 2 ভাগে ভাগ করে 2টা কবরের উপর রাখলো। হঠাৎ একটা দমকা বাতাসে ফুলগুলো কবর থেকে সরে গেল। মেয়েটা একটু মুচকে এসে বলল, পাপা, মাম্মি, আমাকে চিনতে পারোনি তাই না? এটা আমি, তোমাদের অনাদর আর অবহেলায় বেড়ে ওঠা একটা অগাছা। এই বলে মেয়েটা আবার ফুলগুলো তুলে কবরের উপর রাখলো। এবার আর সেগুলো পড়ল না। মেয়েটা এক মনে বলতে লাগলো, আমার যখন 6 বছর বয়স তখন তোমরা মারা গিয়েছ, কিন্তু আমি এতিম হয়েছি যখন আমার জন্ম হয়েছে তখন থেকেই। তোমরা তো আমাকে নিজের মেয়ে হিসেবে মেনেই নাওনি। আমি পেয়েছি শুধু লোক দেখানো ভালোবাসা। তাই সবসময় চাইতাম আমি যেন মানুষের মাঝে থাকি। একা থাকতে ভয় পেতাম, মানুষের মাঝে থাকলে অন্তত তোমাদের ভালোবাসা পেতাম। কিন্তু এখন আমি একা থাকতে পছন্দ করি। আমি এখন বিশ্বাস করি যারা একাকিত্ব আপন করে নিতে পারে তাদের কাছে পৃথিবীর সব কষ্ট হার মানতে বাধ্য। তোমরা কবরে শুয়ে আছো আজ 12 বছর ধরে, কিন্তু দেখো, যাকে তোমরা এত অবহেলা করেছো সেই আমি তোমাদের দেখতে আসি মাঝে মধ্যে। আর যাকে তোমরা এত আদর ভালোবাসায় ভরিয়ে দিয়েছ, তোমাদের নিজের মেয়ে, সে তোমাদের মৃত্যুর পর এমনভাবে মুখ ফিরে নিয়েছে যেমন করে তোমরা আমার থেকে মুখ ফিরে রাখতে। একটা কথা কি জানো পাপা, জানো মাম্মি, যখন প্রকৃতি বিচার করে তখন কোনো সাক্ষীর দরকার পড়ে না। এই বলে মেয়েটা হাত দিল সামনে পকেটে হাত দিয়ে। মেয়েটার কণ্ঠে সে আমাদেরকে তার সম্পূর্ণ কিছু বলছে। আমার নাম ইশরা। এতক্ষণ আমাকে দেখে হয়তো আপনারা ভালো মানুষ ভাবছেন। আমি কেমন মানুষ সেটা কিছুক্ষণ পরই জানতে পারবেন। একা থাকতে পছন্দ করি, বিশেষ করে মানুষ থেকে দূরত্ব বজায় রাখি। আসলে এখন আমাদের চারপাশে মানুষ আর অমানুষ একই রূপ ধারণ করে চলাফেরা করে, তাই বোঝাই মুশকিল কে মানুষ আর কে অমানুষ। এই পৃথিবীতে আমি আমার ছাড়া আর কেউ নেই। আগে অনেক কষ্ট হতো একা থাকতে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি একা থাকার আলাদাই একটা মজা আছে। এই পৃথিবীতে যে যত বেশি একা সে তত বেশি সুখী। 10 বছর বয়স পর্যন্ত একটা এতিমখানায় ছিলাম। সেখান থেকে আমাকে একটা পরিবার দত্তক নিয়েছিল। খুব খুশি ছিলাম নতুন পরিবার পেয়ে। ভেবেছিলাম এই হয়তো আমার জীবনের সকল ইচ্ছেগুলো পূরণ হতে শুরু করেছে। হয়তো এখন থেকে আমার আর কোনো